আসসালামু আলাইকুম। দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান। আমি রুমানা আক্তার, এখানকার যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন 22শে সেপ্টেম্বর। সেই সৌজন্যে আমরা এখানে সবাই আজকে সমবেত হয়েছি। আমি এখন আছি আমেরিকার জেএফকে বিমানবন্দরে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য বিমানবন্দর হয়ে ম্যানহাটনে যাবেন। তো এখানে দুইটা দলকে আমরা দেখতে পাচ্ছি। চলুন তাদের কথাবার্তা শুনি, তারা কেন এসেছে। জনগণের দাবি আজকে সারা বিশ্বের মধ্যে মানা হয়েছে। কারণ তারা বলেছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বাংলায় বাংলায় চলে যান, নচেত এই বাংলাদেশ থেকে দুর্বার আন্দোলন করে আপনাকে ক্ষমতায়ন করা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। এখানে সমবেত হয়েছি আমরা নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আসছেন এবং ওনাকে আমরা স্বাগত জানাবো। তো দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। সরি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরি সরি, ঠিক আছে ঠিক আছে। এই সেলফি সরকারকে আমরা দেখতে চাই না, আমরা আর দেখার পথ চাই না, দেখবো না। এই শেখ হাসিনাকে আমরা দেখতে চাই না। এই অবৈধ সরকার এবং সেলফি সরকার, এই অবৈধ সরকারকে আমরা ধিক্কার জানিয়ে বিদায় নিচ্ছি। ভাই আপনি বলেন কেন আসছেন? আমরা এখানে আছি যে অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। ওই ডিমান্ড ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইন বাংলাদেশ। ওই ডিমান্ড ইমিডিয়েট রিলিজ মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী লাস্ট টাইম প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া। ওই জাস্টিস, ওই ডিমান্ড ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইন বাংলাদেশ। We know what happened in Bangladesh. There is no people fundamental right in Bangladesh. This director, the rural director, rule the country. তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের আগমন করছে। কি অবস্থা? বলেন বলেন। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি। আমরা সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। আমরা এখানে জননেত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগদান উপলক্ষে এইখানে আমরা জেএফকে এয়ারপোর্টে উপস্থিত হয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী